সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট বাটার বন তৈরির রেসিপি শেয়ার করব। A to Z রেসিপি ফলো করে যদি তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন। আর এটা খুব সহজে চুলায় তৈরি করা যায়। বাটার বনের পারফেক্ট বন এবং পারফেক্ট বাটার ক্রিম কীভাবে তৈরি করবেন সব রেসিপি আজকে শেয়ার করব। তো আর দেরি না করে চলুন বন্ধুরা আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রথমে বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি কুসুম গরম তরল দুধ 1 কাপ পরিমাণ। আপনি চাইলে পানির সাথে গুঁড়ো দুধ মিশিয়েও দুধ তৈরি করে নিতে পারেন, আবার দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই খামিটা তৈরি করা যাবে। আমি এখানে ইস্ট দিলাম 1 চা চামচ। অবশ্যই ভালো মানের ইনস্ট্যান্ট ইস্ট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা খুব বেশি ভালো আসবে। এবারে স্বাদ মতো লবণ দিচ্ছি, আমি এখানে হাফ চা চামচ লবণ দিলাম। এবারে চিনি অ্যাড করে দিব 4 টেবিল চামচ। এবারে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমের শুধু সাদা অংশটা আমি এখানে ব্যবহার করব এবং কুসুমটা আমার অন্য কাজে লাগবে। আপনি চাইলে ডিমের পুরো অংশটাই দিতে পারেন, আবার ডিম ছাড়াও কিন্তু তৈরি করা যাবে, তাতে কোনোই সমস্যা হবে না। এবারে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে 1/4 কাপ 1/4 কাপ করে দুইবার, অর্থাৎ মোট 2.5 কাপ পরিমাণে ময়দা আমি এখানে দিয়েছি। এবারে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। আবারও ভালো করে মথে নিতে হবে কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন এই খামিরটা কিন্তু বেশ নরম, আর এরকম নরম করেই কিন্তু তৈরি করতে হবে। এবারে আমি এটা ঢেকে রেস্টে রেখে দিব। নরমালি খামির ফুলে ডাবল হতে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি একটা হাঁড়িতে হালকা গরম পানির উপরে এই বাটিটা রেখে দিয়েছিলাম, এতে করে 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখা যাবে যে এই খামিরটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে। আপনারা চাইলে এমনিতেও রাখতে পারেন, তবে এভাবে রাখলে খুব দ্রুতই এটা ফুলে ডাবল হয়ে যায়। তবে যেই পানির উপরে এটা রাখবেন পানি যেন বেশি গরম না হয়, হালকা গরম হতে হবে। এবারে আমি আবার একটু মথে নিলাম আর এটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। চুলায় বেক করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। আর যে ডিমের কুসুমটা ছিল এই ডিমের কুসুমটাও আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে ময়দার খামির থেকে পরিমাণ মতো খামির নিয়ে এই খামির এভাবে করে লম্বা দড়ির মতো করে বানিয়ে নিতে হবে। এই কাজটা যদি 2 হাত দিয়ে করা যায় তাহলে খুব ইজি হয়। প্রয়োজনে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন, তবে খুব বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরটা ড্রাই বা একটু শক্ত টাইপের হয়ে যেতে পারে। একটু লক্ষ্য করুন আমি এটা কিভাবে করে ভাঁজ করে দিচ্ছি, এটা খুবই ইজি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে একটু পেঁচিয়ে নিয়ে তারপরে এই অপর সাইডটা এভাবে করে ভাঁজ করে আনতে হবে। আর এটা কিন্তু পানি বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু টেনে দিলে এটা আর একটু বড় দেখাবে। প্লেটে নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর তারপরে এর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের পরিবর্তে পানির সাথে ঘন করে গুঁড়ো দুধ মিশিয়ে কিংবা ঘন দুধ উপরে একটু ব্রাশ করে দিলেও কিন্তু হয়। চুলায় আমি যে হাঁড়িতে বেক করব ওই হাঁড়িতে আমি আগে থেকে 2-3টা লেখালেখির কাগজ এবং একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। চুলার আঁচ থাকবে লো থেকে সামান্য একটু বেশি। 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। চুলায় বেক করার পরেও এই নিচে কাগজ দেওয়ার কারণেই এরকম ওভেনের একটা এফেক্ট এসেছে। হালকা করে আমি বাটার ব্রাশ করে দিলাম।
আর এগুলো ওভেনে তৈরি করা। ওভেনে একসাথে অনেকগুলো দেয়া যায় আর উপরের কালারটা ডার্ক হয়, তাছাড়া কিন্তু আর কিছুই না। বরং চুলায় বানানোটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর বেশি সফট হয়েছে। দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে চুলায় বানানোটা একটু ফুলেছেও বেশি। বাটার বনের জন্য বন মাঝ বরাবর যেভাবে করে কাটা হয় এভাবে করে কেটে আমি এটা ঠান্ডা হতে এক সাইডে রেখে দিব। এবারে আমি বাটার ক্রিম তৈরি করে নিব। আমি এখানে 100 গ্রামের মতো বাটার নিয়েছি, আনসল্টেড বাটার। বাটার ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। খুব বেশি সময় পর্যন্ত কিন্তু বের করে বাইরে রাখা যাবে না, তাহলে বাটার থেকে তেল বের হয়ে আসবে, সেটা দিয়ে কিন্তু ক্রিম ভালো হবে না। আমি এখানে 3 টেবিল চামচ তরল দুধ নিয়েছি আর এই দুধটা জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর 100 গ্রাম বাটারের জন্য এখানে লাগছে 1 কাপ পরিমাণে আইসিং সুগার। আইসিং সুগার আপনি বাজারেই কিনতে পাবেন। যদি ঘরে তৈরি করতে চান সেক্ষেত্রে চিনি ব্লেন্ডারে বা শিলপাটায় খুব ভালো করে পাউডার করে নিতে হবে। চিনিতে যেন কোনো দানা দানা ভাব না থাকে, একদম পাউডার হতে হবে, প্রয়োজনে চেলে নিতে হবে। এভাবে আপনি ঘরেও তৈরি করতে পারেন। আমি এখানে বড় সাইজের একটা মিক্সিং বল নিয়েছি আর এই মিক্সিং বলে যেন কোনো পানি না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথমেই আমি বাটার নিয়ে নিলাম। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বাটারের পরিমাণটা কিন্তু খুবই কম, কিন্তু এই অল্প একটু বাটার দিয়ে কিন্তু আমরা অনেকখানি ক্রিম আজকে তৈরি করব। প্রথমেই ইলেকট্রনিক বিটারের লো স্পিডে আমি এই বাটার কিছুক্ষণ বিট করে নিচ্ছি। বাটারের যে হলুদ একটা ভাব এটা একটু কমে যখন হালকা সাদাটে ভাব চলে আসবে এ পর্যায়ে আমি আইসিং সুগার অ্যাড করে দিচ্ছি। এবারে মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তরল দুধ। একটুখানি তরল দুধ দিয়ে আবারও মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে। আর সাইডেরগুলো একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে করে মাঝের দিকে এনে দিতে হবে। এভাবে করে কিন্তু ধারাবাহিকভাবে আমি এটাকে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। মানে হচ্ছে একবার আইসিং সুগার আবার একবার একটুখানি দুধ। এভাবে করে সবটুক আইসিং সুগার দিয়ে দিব এবং লাস্টে কিছুটা তরল দুধ রেখে দিতে হবে এবং এইটুকুন দিয়ে দিতে হবে একদম শেষে। কেউ যদি চান কোনো ফ্লেভার বা এসেন্স অ্যাড করবেন সেটাও কিন্তু করতে পারেন। আপনি চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তবে আমি এখানে কোনো এসেন্স অ্যাড করছি না। বাটারের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটাই রাখতে চাচ্ছি। শেষে দুধ দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিলাম। দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে, ক্রিমটা কতটা ফ্লাফি হয়েছে। এই বাটার ক্রিম দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কেক ডেকোরেশনও করতে পারেন। সবগুলি বাটারে বেশি বেশি করে ক্রিম দেওয়ার পরেও অনেকখানি ক্রিম থেকে গিয়েছিল, সেই বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। লোকাল বেকারিতে কিন্তু সব সময় ডালডা দিয়েই ক্রিম তৈরি করা হয়, যেহেতু ঘরে তৈরি করছি সেহেতু বাটার দিয়েই তৈরি করে দেখালাম। আর ডালডা যে শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা সবাই জানি। এই বাটার বোনগুলো খেতে যে কতটা মজার এটা নিশ্চয়ই আপনাদের আর বলে দিতে হবে না, নিশ্চয়ই বুঝতে পারছেন। সুন্দর এবং নিরাপদে কাটুক সবার জীবন, সবাই সবার জন্য দোয়া করবেন।